আল্লাহ যুগে যুগে বহু নবী রসুল পাঠিয়েছেন, আর নবী রসুলগণ এক আল্লাহর ইবাদত করেছেন এবং তারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন একমাত্র মানুষকে আল্লাহমুখী বানানোর জন্য, যাতে তারা আল্লাহকে চিনতে পারেন। আর আল্লাহ নবী রসুলকে দিয়েছেন বিভিন্ন হেকমত ও মুজিজা, যা দ্বারা মানুষকে তারা আল্লাহমুখী ডাকতেন এবং নিজেরাও খুশি থাকতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবনে বহু মুজিজা দেখাতেন। তন্মধ্যে প্রধান একটি মুজিজা হচ্ছে তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন তা তিনি অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত করতেন। কিন্তু কথা হলো এই যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে বিভিন্ন সময়ে ফেরেশতাদের মাধ্যমে আসমানে গমন করাতেন। আর এই গমনের মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এটি। একদিন তিনি তাসবিহ তাহলিল পাঠরত অবস্থায় ছিলেন। এমন সময় হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সাধারণ মানুষের বেশ ধরে এসে তার সামনে দাঁড়ালেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে যথোপযুক্ত অভ্যর্থনা জানালেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রতিদিন রোজা রাখতেন এবং আল্লাহ তার জন্য প্রত্যেক দিন সন্ধ্যার আগে বেহেশত থেকে খাবার পাঠাতেন। তিনি সেই বেহেশতি খাবার দিয়ে ইফতার করতেন এবং ইফতার শেষে যে খাবার বেঁচে থাকতো তা আবার তিনি বেহেশতে ফিরিয়ে দিতেন। কিন্তু সেদিনও একইভাবে খাবার এলো। তিনি সেই খাবার দিয়ে নিজে ইফতারি করলেন এবং মেহমানকেও খেতে দিলেন। কিন্তু ওই মেহমানরূপী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম খানা খেলেন না, বরং সারা রাত ইবাদতে অতিবাহিত করলেন। পরের দিন ইদ্রিস আলাইহিস সালাম মেহমান ব্যক্তির আচার আচরণ দেখলেন এবং তার বৈশিষ্ট্য দেখে মেহমানকে জিজ্ঞেস করলেন, ওহে ভাই আগন্তুক মেহমান, আল্লাহর শপথ করে বলছি, সত্য করে আপনার পরিচয় দিন। মেহমান বললেন, আমি ফেরেশতা আজরাইল। তিনি বললেন, তাহলে আপনি আমার জীবন নিতে এসেছেন? ফেরেশতা আজরাইল বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনি আমার প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস বললেন, আমি আপনার সাথে এই শর্তে বন্ধুত্ব সম্পর্ক করতে পারি যে আমাকে একবার মৃত্যুর অবস্থা উপভোগ করাবেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন। হযরত ইদ্রিসের মৃত্যুর অনুমতি নিলেন। তারপর হযরত ইদ্রিসের জান কবজ করলেন এবং মৃত্যুর পরই মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত করার জন্য আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। আবার হযরত ইদ্রিস জীবিত হয়ে গেলেন। তারপর হযরত ইদ্রিস আজরাইলকে বললেন, ভাই, আমার মনে দোজখ দেখার স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তাহলে আমি দোজখের ভয়ে আরও বেশি মনোযোগী হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। তার প্রস্তাব আজরাইল মঞ্জুর করে তাকে দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার বেহেশত দেখারও অনেক আগ্রহ জেগেছে। যদি আপনি আমার স্বাদটি পূর্ণ করতেন তাহলে আমি চিরকৃতজ্ঞ হতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখেই আবার ফিরে আসবেন। হযরত ইদ্রিস তাতে রাজি হলেন এবং আজরাইল তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজা দিয়ে জুতা খুলে রেখে বেহেশতের ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। তারপর বেহেশত থেকে ফিরে এসে তার নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। কিন্তু আবার পরক্ষণেই জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভেতরে ঢুকে পড়লেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার প্রবেশ করলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব। হযরত ইদ্রিস বেহেশতের ভেতর থেকে জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং দোজখ না দেখে কেউই বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখ দেখলাম, তারপর বেহেশত থেকে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম। অতএব এখন আর আমি বেহেশত থেকে বের হব না, আপনি এবার আপনার কাজে চলে যান। ফেরেশতা আজরাইল হযরত ইদ্রিসের কথা শুনে কর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার অদৃষ্টে আমি এইরূপ ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহা সুখে বেহেশতে বসবাস করতে লাগলেন।